ঘরে কোনো অবৈধ পায় নাই, যার কারণে 1.5 ঘন্টা ক্ষতিও অবৈধ পায় নাই। পল্লী বিদ্যুৎ লোক এত হালামি, এদেরকে ফোন দিয়ে পাওয়া যায় না। এরা মস্কেজার ভেতর যখন মানুষের ঘুম আসবে 12টার দিকে, ওই সময় বিদ্যুৎ বন্ধ করে রাখবে। আর যে সময় মাগরিব আজান দেবে ওই সময় ছেলে মেয়ে লেখাপড়া করতে না, সে সময় বিদ্যুৎ বন্ধ করে দেবে। আমাদের তো ঘুমে হারাম হয়ে গেছে পল্লী বিদ্যুতের লাইন নিয়ে। 2টা বাল্ব জ্বালায়, একটা ফ্যান জ্বালায়, অথচ 400, 500, 700, 800 টাকা পর্যন্ত বিল দেয়। এই অভিযোগগুলো কথা কমিটিতে 2 দিন বেলা ডাকাডাকি হয়েছে। ডাকাডাকি হওয়ার পর এখন জেন্নাতকে এখান থেকে নিয়ে গেল সেনাবাহিনী নিয়ে। আর যদি সরকার যদি বিদ্যুৎ না দিত আমরা আরামে থাকতাম। বিদ্যুৎ দেওয়াতে আমাদের ক্ষতি হয়ে গেছে আরো, মানে এমন ফ্যানের বাজে খাইতে খাইতে আমাদের শরীর এমন হয়ে গেছে যে বিদ্যুতের হাওয়া আমাদেরকে, ফ্যানের হাওয়া আমাদেরকে লাগতে হবে। এখানে তো সেনাবাহিনী জেন্নাতকে নিয়ে যাবে, জনগণ যাইতে দেবে না। জনগণ সবাই বলতেছে সেনাবাহিনীকে যে আপনারা একটা সুস্থ পরিবেশ করিয়ে একটা ফয়সলা করি জেন্নাতকে এখানে ছেড়ে দেন। জেন্নাত অত্যন্ত ভালো লোক, জেন্নাত মস্কোজা ইউনিয়নের কোনো ক্ষতি করে নাই। আর সবাই ভালো, সবাই ডাকলে সবার কাছে যায়। আর পল্লী বিদ্যুৎ লোককে ফোন দিয়ে ডাকলে পল্লী বিদ্যুৎ লোক আসে না। আমাদের অভিযোগটা হলো বিদ্যুৎ কর্মকর্তা মহিষকোষার বিদ্যুৎ বন্ধ করে দিতে চাইলো কেন? এটা জনগণের ক্ষিপ্ততা। এই ক্ষিপ্ততার কারণে তার সঙ্গে মারামারিটা হয়েছে। এটা হলো মূল কথা। আর একটা হলো বিদ্যুৎ সব সময় থাকে না। 1 ঘন্টা লোডশেডিং হওয়ার কথা, সেখানে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়। এটা হলো জনগণের দাবি। এবং বিলের নিয়ে আবেদন আছে। বিল এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। 2টা বাল্ব জ্বালায়, একটা ফ্যান জ্বালায়, অথচ 400, 500, 700, 800 টাকা পর্যন্ত বিল দেয়। এই অভিযোগগুলা তার, আর বোর্ডের ব্যাপারটা আলাদা, কিন্তু ঘটনা হচ্ছে এই অভিযোগগুলো তার উপর। তো সেনাবাহিনী আমাদেরকে কথা বলছে যে সেনাবাহিনী বলছে যে অভিযোগ লেখেন, টিএন অফিসের বরাবর দিবেন, আমরা মানে সেনাবাহিনী কথা বলে দেবো। তারপর হবে কি হবে না সঠিক সিদ্ধান্ত সঠিক তারপর আমরা কাজ যদি পরে ফোন দেখে ধান করে চলে যায়। সে খুব ভালো লোক। হ্যাঁ, ওকে নিয়ে গেল মনে করো এরা এই কথা করার কারণে। এটা লোক আর সুন্দর ভাবে লোক, ওই যে জিন্নাত নিয়ে গেল। হ্যাঁ, জিন্নাত মনে কর যে কোনো মুহূর্তে মানুষ দেখাইলে হু করে দৌড়ে, বুঝছেন? ও তো মনে করো একটা গাছ পড়ছে, ফোন দেখে আর ধাম করে যায়। আর পুলিশ লোক দেখাইলে বলে আমি যাচ্ছি, আমি মোবাইল বন্ধ করেছি, বলে যাবো কি হয়েছে, তাহলে এরকম সমস্যা, তাহলে অফিসের জানান। অফিসের জানাইলে তো এটা মিটার বন্ধ পড়ে যায়। তারপরে আমার ফিরে মনে করে অ্যাক্সিডেন্ট হয়, আমি যেহেতু আমি গাছ তুলি। আর পরে তাই কি জানেন, বলে বেড গাছ ফেলা সৃষ্টি আমাদের কি হয়েছে। ইউনিয়ন পরিষদে যখন আমি বসে আসার পরে হঠাৎ একজন লোক মানে হঠাৎ দৌড়ে এসে আমার পাশে বসলো, বসে আমাকে বাঁচা। তখন আমি কেন কি হয়েছে এই ঘটনা শুনলাম, কিছুটা শুনলাম। তাকে একটা আন্ডার অফিসার সেখানে ট্রেনিং গেছিল, যাওয়ার পরে সেখানে মাইক ধরেছে। মাইক ধরে সেখানে পালে আসছে, আর 2জন মাইক ধরেছে। পরে আমি চৌকিদার দেওয়ার পরে তাদেরকে বের করি, বের করে আমি পরিষদে নিয়ে আসি। নিয়ে আসার পরেই তারা থানা অবগত হয়, আর্মি অবগত হয়। তারা আর কি এখান থেকেই তাকে উদ্ধার করে তাদেরকে নিয়ে যায়, বা এখানকার একটা ছেলেকেও ধরে নিয়ে যায়। এলাকাবাসী এমনি সিরিয়াল্লা করছে, এই যে কারেন্ট সম্বন্ধে হয়তো সময় মতো কারেন্ট থাকে না, এই জন্য এলাকাবাসী আর কি তাদেরকে সিরিয়াল্লা করছে। আমরা এত পয়সা করি আমাদের কারেন্ট পাই না, আমার ভালোবাসা নিয়ে খুব কষ্ট হয়, এই নিয়ে এলাকাবাসীকে সিরিয়াল্লা করছে।